ওম শান্তি। আজকের মূল্য তারিখ 9/2/2024। নিরাকার শিব বাবা, যিনি সকল আত্মাদের পিতা, তিনিই এসে রাজযোগ শেখান, তিনিই এসে আত্মাদের জাগরিত করেন। সত্যিকারের দীপাবলি তো এটাই, প্রত্যেকের ঘরে দীপ জ্বলে, অর্থাৎ আত্মজ্যোতি জাগান। যখন কেউ মারা যায় তখন প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে অন্ধকার না হয়, কিন্তু সর্বাগ্যে আত্মদীপ্ত জাগ্রত হোক, তবেই তো আর অন্ধকার হবে না। তা না হলে মানুষ তো এখন ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। শিব বাবাই হলেন স্বর্গের রচয়িতা। তিনি রাজযোগ শিক্ষা প্রদানের মাধ্যমে সকলকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি প্রদান করে বিশ্বের মালিক বানান। बाबा कहते हैं, मीठे बच्चे, शिव जयंती पर तुम खूब धूमधाम से निराकार बाप की बायोग्राफी सबको सुनाओ। ये शिव जयंती ही हिरतुल्लाह है। মিষ্টি বাচ্চারা, শিব জয়ন্তীতে তোমরা সকলকে অত্যন্ত আড়ম্বর সহকারে নিরাকার বাবার বায়োগ্রাফি শোনাও। এই শিব জয়ন্তী হলো হিরেতুল্লু। বাবা আমাদের বলছেন যে শিব জয়ন্তী আমাদের খুব ধুমধাম করে পালন করতে, আর বলছেন যে এই সময় আমরা আমাদের উচিত নিরাকার বাবার বায়োগ্রাফি শোনানো, কারণ এই শিব জয়ন্তী হলো কিন্তু হিরেতুল্য। প্রশ্ন, तुम ब्राह्मणों की सच्ची दिवाली कब है और कैसे? তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের সত্যিকারের দীপাবলি কখন এবং কিভাবে হয়? उत्तर, वास्तव में शिव जयंती ही तुम्हारे लिए सच्ची दिवाली है, क्योंकि शिव बाबा आकर तुम आत्मा रूपी दीपक को जगाते हैं। हर एक के घर का दीप जलता है, अर्थात आत्मा की ज्योति जगती है। और स्थूल दीपक जलाते, लेकिन तुम्हारा सच्चा दीपक शिव बाप के आने से जगता है। तुम्हारा सच्चा दीपक शिव बाप के आने से जगता है, इसलिए तुम खूब धूमधाम से शिव जयंती मनाओ। বাস্তবে শিব জয়ন্তীই হলো তোমাদের সত্যিকারের দীপাবলি, কারণ শিব বাবা এসে তোমাদের আত্মারূপী প্রদীপ জাগ্রত করেন। প্রত্যেকের ঘরের প্রদীপ জ্বলে ওঠে, অর্থাৎ আত্মার জ্যোতি জাগ্রত হয়। ওরা স্থূল প্রদীপ জ্বালায়, কিন্তু তোমাদের সত্যিকারের প্রদীপ শিব বাবা এলেই জাগ্রত হয়। তাই তোমরা অত্যন্ত ধুমধাম করে শিব জয়ন্তী পালন করো। আমাদের ব্রাহ্মণদের কাছে এটি সত্যিকারের দীপাবলি, কারণ শিব জয়ন্তী আমাদের কাছে সত্যিকারের দীপাবলি, কারণ এই সময় শিব বাবা স্বয়ং এসে তিনি জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি দিয়ে আমাদের আত্মারূপী দীপককে তিনি জাগ্রত করেন। জাগ্রত করে তিনি আমাদের সব কিছু সম্বন্ধে অবগত করে তিনি আমাদের সুখের পথ দেখান। অর্থাৎ আমাদের আত্মার জ্যোতি জাগ্রত হয়। আমরা আগে কী করতাম? আমরা স্থূল প্রদীপ জ্বালাতাম, যারা এখনও জ্বালায়। কিন্তু আমাদের কাছে শিব বাবা আসা মানেই কিন্তু আমাদের কাছে সত্যিকারের কিন্তু আত্মারূপী প্রদীপ জাগ্রত হওয়া। এই কারণেই কিন্তু আমাদের উচিত অত্যন্ত ধুমধাম সহকারে শিব জয়ন্তী পালন করা। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, शिव जयंती धूमधाम से मनाओ। शिव बाबा के मंदिर में शिव की और लक्ष्मी नारायण के मंदिर में लक्ष्मी नारायण या राधे कृष्ण की बायोग्राफी सुनाओ। सबको युक्त समझाने दो। ধুমধাম করে শিব জয়ন্তী পালন করো। শিব বাবার মন্দিরে গিয়ে শিবের, আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের বা রাধাকৃষ্ণের বায়োগ্রাফি শোনাও। সবাইকে যুক্তিযুক্তভাবে বোঝাও। বাবা আমাদের বলছেন যে আমাদের শিব জয়ন্তী উৎসবকে ধুমধাম করে পালন করতে। শিব বাবার মন্দিরে গিয়ে শিব বাবার, আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের বায়োগ্রাফি শোনাও। যুক্তিযুক্তভাবে তাদেরকে বোঝাও যে এই রাধাকৃষ্ণই কিন্তু আসলে লক্ষ্মীনারায়ণ, আর কিভাবে তারা এইভাবে লক্ষ্মীনারায়ণের বিশ্বের মালিক হলেন, কোন জ্ঞান অর্জন করে কিভাবে, এটা আমাদের বলছে বাবা। যুক্তিযুক্তভাবে সবাইকে বুঝিয়ে, সবাইকে তাদের बायोग्राफी सुनिए, तादेर प्रकृत सुख शांतिर अधिकारी करो। नंबर 2, अज्ञान अंधियारे से बचने के लिए आत्मा रूपी दीपक को ज्ञान घी से सदा प्रज्वलित रखना है। दूसरों को भी अज्ञान अंधियारे से निकालना है। অজ্ঞানতার অন্ধকার থেকে সুরক্ষিত থাকার জন্য জ্ঞানঘিত দ্বারা আত্মারূপী প্রদীপকে সদা প্রজ্বলিত রাখতে হবে। অন্যদেরও অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনতে হবে। বাবা আমাদের বলছেন যে জ্ঞানরূপী ঘিয়ের দ্বারা আত্মারূপী প্রদীপকে তোমরা সর্বদা প্রজ্বলিত রাখো। প্রজ্বলিত রেখে সকলকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি দাও, অর্থাৎ জ্ঞান প্রদান করে সকলকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্তি দিয়ে তাদের আত্মারূপী প্রদীপকে সর্বদা জাগ্রত অবস্থায় রাখো। আর অন্যদেরকেও কিন্তু এই অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের দ্বারা বের করে নিয়ে আসো। वरदान,
सर्व खजानों से संपन्न बन निरंतर सेवा करने वाले अखुट अखंड महादानी भवु। সর্ব খাজানাতে সম্পন্ন হয়ে নিরন্তর সেবা করে অফুরন্ত অখণ্ড মহাদানী ভব। সর্ব খাজানা তারা বাবা আমাদের সম্পন্ন করে দিয়েছেন, তিনি আমাদের সর্ব খাজানার ভাণ্ডার দিয়ে দিয়েছেন। তো সর্ব খাজানাতে সম্পন্ন হয়ে যত নিরন্তর সেবা করতে পারবো তার ফলেই কিন্তু আমি অখণ্ড মহাদানী আত্মা উঠতে সক্ষম হব। स्पष्टीकरण। बाप दादा ने संगम युग पर सभी बच्चों को अटल अखंड का वरदान दिया है। जो इस वरदान को जीवन में धारण कर अखंड महादानी अर्थात निरंतर सहज सेवाधारी बनते हैं वो नंबर 1 बन जाते हैं। दापर से भक्त आत्माएं भी दानी बनती है, लेकिन अखूट खजानों के दानी नहीं बन सकती। विनाशी खजाने या वस्तु के दानी बनते हैं, लेकिन आप दाता के बच्चे जो सर्व खजानों से संपन्न हो वो एक सेकंड भी दान देने के बिना रह नहीं सकते। বাপদাদা সঙ্গম যুগে সকল বাচ্চাদেরকে অটল অখণ্ডের বরদান দিয়েছেন। যে এই বরদানকে জীবনে ধারণ করে, যে এই বরদানকে জীবনে ধারণ করে অখণ্ড মহাদানী অর্থাৎ নিরন্তর সহজ সেবাধারী হয়, সেই নাম্বার 1 হয়ে যায়। দাপট থেকে ভক্ত আত্মারাও দানী হয়, কিন্তু অফুরন্ত খাজানা দানী হতে পারে না। বিনাশী খাজানা বা বস্তুর দানী হয়, কিন্তু দাতার বাচ্চারা যারা সর্ব খাজানাতে সম্পন্ন তোমরা, তারা 1 সেকেন্ডও দান না করে থাকতে পারবে না। বাবা আমাদের সঙ্গম যুগে এসে কিন্তু আমাদের সকল বাচ্চাদেরকে অটল অখণ্ডের কিন্তু বরদান দিয়েছেন। তো বাবা বলছেন যে যে বাচ্চারা এই বরদানকে জীবনে ধারণ করে অর্থাৎ অখণ্ডের মহাদানী বরদানকে ধারণ করে অর্থাৎ নিরন্তর সহজ সেবাধারী হয়, সেই কিন্তু নাম্বার 1 কিন্তু হয়ে যায়। দাপট থেকে ভক্তরাত্রাও কিন্তু দানী হয়, তারা দান পূর্ণ করে, কিন্তু অফুরন্ত খাজানার কিন্তু কখনোই তারা দানী হতে পারে না। তারা হয়তো বিনাশী খাজানা বা বস্তু দান করে, কিন্তু যেহেতু আমরা দাতার বাচ্চা, যারা আমরা সর্ব খাজানাতে সম্পন্ন, যে বাবা যেহেতু দাতা, বাবা আমাদের এসে কিন্তু সর্ব খাজানায় সম্পন্ন করে ভরিয়ে তুলে। সুতরাং যাদের কাছে যারা এই সর্ব খাজানা নিজেকে ভরপুর করেছেন, তারা কিন্তু 1 সেকেন্ডও কিন্তু দান না করে থাকতে পারবেন না। বাবা কিন্তু এটাই বলেছেন। स्लोगन। अंदर की सच्चाई सफाई प्रत्यक्ष तब होती है जब स्वभाव में सरलता हो। ভিতরকার সত্যতা স্বচ্ছতা প্রত্যক্ষ তখন হয় যখন স্বভাবে সরলতা থাকে। যে যত সরল হবে, যার মধ্যে যত সাদগি থাকবে, তার কিন্তু যে অন্তরের যে সত্যতা স্বচ্ছতা আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্রত্যক্ষ হয়ে যাবে। ওম শান্তি।